সমবেত সুধী ভক্তিরস আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর বারাণসীতে চন্দ্রশেখরের গৃহে শ্রী সনাতন ষড়গোস্বামীপাদের অগ্রগণ্য শ্রী সনাতন গোস্বামীপাদকে সাধ্য সাধন তত্ত্ব বর্ণনক্রমে যুগাবতার সম্বন্ধে বর্ণন করে শ্রবণ করাচ্ছেন। কারোর পক্ষে সাধ্য নয়। প্রভুর কৃপাতে যেমন প্রশ্ন করার শক্তি হয়, তাঁর কৃপাতে তেমনি প্রশ্নের উত্তর বা কথা বলারও শক্তি লাভ হয়। কেবলং হি কৃপা অবলোকনম। ভগবৎ কৃপাকে অবলম্বন করে আমির সত্তাটাকে বিসর্জন দিয়ে ভগবৎ আনুগত্যেতে প্রশ্ন করবেন এবং কথা বলবেন। আমিত্ব বিসর্জন দিয়ে আমি তো নয়, ভগবত কৃপা, তিনিই বলছেন, তিনিই শুনছেন, এটা সবসময় আমাদের মনে রাখতে। কারণ আমি কেন বললাম আমি, না আমি সাধারণতই আমরা দেহের উপরে আরোপ করি, কিন্তু দেহ তো কিছু নয় মূলত, যে মূল আমি তিনি অন্তর্যামী, তিনি বলেন। সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে রাজমন্ত্রী, তো তাই রাজমন্ত্রীর বুদ্ধি আলাদা। যিনি রাজাকে পর্যন্ত পরিচালনা করেন, যার বুদ্ধির উপর নির্ভর করে রাজা অনেক কিছু করেন, তো সেই রাজমন্ত্রী সনাতন তাঁর কৃপাতেই, যেহেতু কৃপা করে তিনি বর্ণন করছেন মহাপ্রভু স্বয়ং, আর তাঁরই কৃপাতেই তিনি শ্রবণ করছেন, অর্থাৎ জগতে প্রচার করছেন সনাতনের মাধ্যমে। তাই তার মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে সেটাও মহাপ্রভু প্রকাশের ইচ্ছাতে তার মধ্যে প্রশ্ন জাগবে এবং তিনি প্রশ্ন করবেন। তো সনাতনেরও প্রশ্ন করে ফেলেছে। কেমনে জানিব প্রভু কলিতে কোন অবতার? অবতারের কথা বলছেন তো, সত্য, তেতা, দাপর। উনি প্রশ্ন করে বললেন, কেমনে জানিব কলিতে কোন অবতার? তো মহাপ্রভু বলছেন, যেভাবে অন্যান্য যুগে যেভাবে অবতারকে জানতে পেরেছ শাস্ত্র প্রমাণে, তেমনি করে কলিতেও শাস্ত্র প্রমাণে তুমি জানতে পারবে যে কি কোন অবতার। শাস্ত্র প্রমাণে জানবে, আমায় জিজ্ঞেস করছো কেন? সনাতনকে দমিয়ে দিলেন মা। ভনিতা ছাড়ো,
যুগাবতারের কথা শ্রবণ করো। এই যুগাবতার বা পরিপূর্ণতম অবতার যাই হোক, এগুলো কি যেমন রবি ঠাকুর, বড় বড় সাহিত্যিক যারা ছিলেন তারা প্রমাণ করেছেন। এই এখন যারা সাহিত্যিক, বড় বড় লেখক, বড় বড় ঐতিহাসিক, তারা কি সব যুগাবতারের আদির কথা বলেছেন? না কারা বললেন? আগে আমারে বলুন যে এইসব অবতার টবতার বা শাস্ত্র এসব ওই এখনকার যারা কবি বা সাহিত্যিক বা ঐতিহাসিক তারা লিখেছেন? তাহলে কারা লিখল? কারণ এখন তো সবই জানছি আমরা যে বহু বিচার আচার শাস্ত্রের উপরে হচ্ছে। বাস্তব দিয়ে কোনো সত্য, সব সত্য কি প্রমাণ হয়? চোখে যা দেখা যায় সব সময়, অনেক সময় চোখে অনেক কিছু দেখে ফেলি আমরা, তাগুলো সবগুলো কি সত্যি হয়? চোখে দেখা জিনিসও কি সত্যি হয়? সব হয়? হয় না। চোখেও মানুষ ভুল দেখে। তাহলে এটাকে জানতে গেলে তো অন্য রাস্তা আছে, অন্য সামর্থ্য আছে। আচ্ছা, আমরা বেশি শিক্ষিত হয়েছি? আর একটা প্রশ্নের উত্তর আপনারা দিন, জোরে দেবেন, শুনতে পাইনি। না, তদানীন্তনকালে যে সমস্ত যোগপরায়ণ মহা মুনি ঋষি তারা বেশি শিক্ষিত ছিলেন। আমরা, তারা তো লেখাপড়া শেখেননি, তাহলে শিক্ষিত হলেন কী করে? তারা তো আমাদের মতন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, বিদেশেও পাড়ি দিয়ে লেখাপড়া শেখেনি। তাহলে তারা শিক্ষিত, বেশি শিক্ষিত কী করে হবে? আমার বুঝিয়ে দিন। সব কিছু এই চোখে দেখাও যায় না, এই চোখে বিচার করাও যায় না। আমরা যা দেখি অনেক সময় তা ভুল, সত্য নয়। ওপরটা দেখি, ভেতরে কি ঘটছে না ঘটছে দেখতে পারি না। দেখতে পারি না। একজন মানুষের মৃত্যু হোক, স্বাভাবিক দৃষ্টিতেই আমরা জানি মানুষ জন্মালে মরে যায়। এবার আরেক নাম প্রশ্ন করি যে মানুষটা মরে গেল কী কারণ? আপনাদের কাছে অনেক যুক্তি আছে। ওর ব্যাধি হয়েছিল, ও বুড়ো হয়েছিল, অক্ষম হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, এরকম নানান কথা বলবো না। বয়স হয়েছে, দুর্বল হয়েছে, অক্ষম হয়েছে, মরে গেছে। এটা তো আমাদের দৃষ্টির সব ব্যাখ্যা হয়ে গেল। এর বাইরে তার আমরা কিছু দেখতে পাবো? দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম কি? শচীদেবী। শচীদেবী এক সময় ধর্মরাজকে আহ্বান করে, কোনো একজন মুমূর্ষু মানুষ হয়তো বাঁচলে বাঁচতে পারে, কিন্তু সতীদেবীর উদ্দেশ্য হচ্ছে তাকে বাঁচতে দেবেন। শুনছেন কথাটা? সতীদেবীর উদ্দেশ্য হচ্ছে ওই লোকটাকে বাঁচতে দেবেন, মেরে ফেল। ধর্মরাজকে আহ্বান করেছে। তো
তো ধর্মরাজকে আহ্বান করলে ধর্মরাজকে বললেন, তুমি এই মানুষটার জগতে জন্মগ্রহণ করেছে, এই মানুষটার কি বলবো, যাকে বলে কুষ্ঠি, ওর বিচারপত্র আমাকে দাও। ধর্মরাজ বললেন, না, এটা আমার দেওয়া সম্ভব হবে না, এটা আমি পারি না, আমি করতে পারি না, নিয়ম নেই। সতীদেবী বললেন, তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না, তোমাকে আমি আটকে রেখে দেব। কে? ইন্দ্রাণী, সবার উপরে, 3 লোকের উপরে যিনি প্রভাব বিস্তার করেন, এমন একজন, তোমারে আমি এখানে আটকে রেখে দেবো, তুমি যেতে পারবে না, যদি ওর জাত ফল না দাও। তো দেখুন, এটা কি ওই মানুষটা মরে যাওয়ার পরে আমরা যে বিচারগুলো করলাম এর দ্বারা মিলবে? আমি ওইটুকুই বললাম, এর দ্বারা কি আমার মরা বা বাঁচা এগুলো সব মিলে যাবে? অসুখ করেছে, ব্যাধি হয়েছে, মারা গিয়েছে, এটা আমার বিচার। বুড়ো হয়েছে, দুর্বল হয়েছে, বল নেই, সব মারা গিয়েছে, এগুলো আমাদের বিচার তো? ডাক্তার বিচার করে বলে দিল ওর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। কেন মারা গেল, কি আছে এর ভেতরে, তার শরীরে যা যা ছিল, সে কথা বলছিল, চলছিল, ফিরছিল, দেখছিল, সেগুলো কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, ডাক্তারদের বিচারে, বাস্তব বিচারে বলে দেবে দেহের উপরে। কিন্তু একটা অবাস্তব শক্তি যে তার উপরে ছিল, আছে সব মানুষের উপরে, সেটা কি বলে দিস? সেটা তো আমাদের হাতে নয়, সেটা তো আমাদের অন্তরালে দৈবের হাতে। দৈব জানে যে কিভাবে তার মৃত্যু হবে, কেন মরবে। সে শরীরে যে সব বিষয় থাকে, যার দ্বারা সে জীবিত থাকে, সেগুলো কি, কোথায় গেল, এগুলো তো আর আমাদের মধ্যে নেই, আমাদের বিচারের কোনো জায়গায় পাওয়া যাবে না। তাহলে সতীদেবী যেটা বললেন, তার সামর্থ্যের উপরে তো আমরা যেতে পারবো না। ধর্মরাজও আটকা পড়ে গেলেন। তা সব বিচার আমাদের মধ্যে নেই। আমরা তো স্থূল দৃষ্টিতে যেগুলো আমাদের বিচারে আসে সেগুলো বিচার করতে পারি, কিন্তু সূক্ষ্ম দৃষ্টি, সূক্ষ্ম বিচার তো আমাদের নেই। সেগুলো কারা করেছেন? তদানীন্তনকালে সর্বজ্ঞানে জ্ঞানী মহামুনি যোগী, তারা সব যোগ বলে শুদ্ধ সম্পূর্ণরূপে অবলম্বন করে এই মহামুনিগণ এই নিজেদের সামর্থ্যে সব অবগত, অর্থাৎ কালজ্ঞ, ত্রিকালজ্ঞ, এরা 3 কালের কোথায় কি হয়েছে, হচ্ছে, হবে, সব তারাও তাদের দিব্য দৃষ্টিতে দেখতে পান, জানতে পারেন, তখন তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন। আমার লেখাপড়া ওর ধারেও যাবে, এসব জড় জগতের জড়বিদ্যা। চিন্ময় বিদ্যার কোনো লক্ষণ এখানে নেই। চিন্ময় বিদ্যা দ্বারা এই সকল এরা মহাশিক্ষিত, এরা 64 কলা বিদ্যায় জ্ঞানী, বিনা জ্ঞানে জ্ঞানী ছিলেন। আর আমাদের তো ছেলে মেয়ে বলল, বাবা আমরা তো সায়েন্স গ্রুপটা একজনের কাছে পড়তে যাব, সায়েন্স গ্রুপ একজন পড়াবেন। ওনারে জিজ্ঞেস করা হলো, বলে আমি ইংলিশ ওসব পড়াতে পারবো না, আমি সায়েন্স গ্রুপটা পড়াবো। তাহলে বাবা আর একজন মাস্টার লাগে, যিনি ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি বা যার যে সাবজেক্ট সেটা পড়াবে।
নাকি? আপনারা কি বলেন? সব সাবজেক্ট একজন পড়াবে? একজনে? কোনো মাস্টার পড়ায় নাকি এখন? তাহলে তার জ্ঞানটা বুঝতে পারছেন তো? আমাদের জ্ঞান কত দৌড়, জ্ঞানের দৌড় কত বুঝতে পারেন? আর তাদের সমস্ত হিসাবে আছে। এই অলৌকিক হিসাব এরা কখন করবে, কোথায় করবে, কার কাছে করবে, কার কাছে শিখবে? তাদের বস্তু কখনো মিথ্যা হতে পারে না, যাকে অবলম্বন করে ঈশ্বরও গমনাগমন করে থাকেন। তাই বলেছেন যে মহা মুনি ঋষিগণ সর্বজ্ঞ মুনিবাক্য শাস্ত্র প্রমাণ। সর্বজ্ঞ মুনিবাক্য শাস্ত্র প্রমাণ। সর্বজ্ঞ মহাপ্রভু বলেছেন যারা সর্বজ্ঞ, সব কাল বিচার করতে পারতেন, কখন কি হবে না হবে, কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, সব তারা বলতেন। একটা ছোট্ট হিসাব দিয়ে আমি আপনাদের কাছে অনেক দিন আগে বলেছিলাম, কোথা থেকে কোথায় কোন কথা এসে যাচ্ছে, আমি মুশকিলে পড়ে যাই কথা বলতে গেলে। একজন পাগল, প্রায় পাগলের মতো, তো একদিন দুপুরবেলার সময় এরকম ঘাটে স্নান করতে গিয়েছে, আরও অনেক অনেক লোক স্নান করছে। সেদিন ছিল জগন্নাথের রথযাত্রা। জগন্নাথের রথযাত্রা মনে রাখবেন, সাধুজন সবসময়, মুনিগণ সবসময়, যেমন সুখদেব গোস্বামী পাদ, উনি যে ভাগবত কথা বলছেন ওটা সম্পূর্ণ যোগযুক্ত হয়ে কথা বলছে। যোগযুক্ত কীরকম না, ভগবানের যেখানে যেখানে লীলা সাধিত হচ্ছে সেই যোগবলে, সেই লীলায়, প্রত্যক্ষ লীলায় অংশগ্রহণ করে সেই লীলাকে সেখান থেকে যথাযথ আহরণ করে পরীক্ষিত মহারাজের কাছে বর্ণন করেছেন। এটা ভাগবতে বেশ কয়েক জায়গায় বর্ণন আছে। যখন তিনি বর্ণন করতে থাকেন তখন প্রায় সময়ই তার বাহ্য থাকে না। তাই তার বাক্য যথাযথ সত্য এবং অমৃতময়। মহামহামুনিগণ সম্পূর্ণ রূপে সবসময় ঈশ্বরে যোগযুক্ত থাকার জন্যে জগতের যাবৎ কিছু তাদের দৃষ্টিপথে সুস্পষ্ট রূপে প্রতিভাত হতো। তাই যেটা যেটা সত্যি সেটাই তারা বলেছেন। মহাপ্রভু বলেছেন যে সর্বজ্ঞ মুনিগণ বিচার করে যা বলেছেন সেটাই ঠিক। তো ভগবান অবতার হয়ে কখনো তিনি বলেননি যে আমি অবতার। আচ্ছা, আপনারা একটা অবতারের কথা বলুন তো যে তিনি নিজে মুখে বলেছেন আমি অবতার। একটা অবতারের কথা, বরাহদেব বলেছেন আমি অবতার। মৎস্য, যিনি 2000 বছর প্রলয় শরীরের মধ্যে সপ্তঋষিকে নিয়ে সারা জ্ঞান শিক্ষাদান করেছেন, এই প্রলয়ের কালে 2000 বছর জলে ভেসেছেন, প্রলয় জলে, আর তাদের জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। আর তারা সময় যখন প্রলয় এলো এবং নৌকো এলো, সেই নৌকের মধ্যে তারা সমস্ত জগতে উৎপাদিত শস্য বীজ নিয়ে উঠেছিলেন।
প্রলয়ের পরে সেই শস্য বীজ আবার এই জগতে ছড়ানো হয়, তার থেকেই আবার শস্য। তিনি কি বলেছেন আমি অবতার? কুর্ম অবতার হয়ে সমুদ্র মন্থন করালেন, তিনি কি বলেছেন আমি অবতার? নৃসিংহদেব লীলা করে গেলেন, তিনি কি বলেছেন আমি অবতার? অবতারকে অবতার বলতে হয় না, কারণ ঈশ্বর সামর্থ্য তাকে বুঝিয়ে দেয় যে তিনি ঈশ্বর অবতার। সামর্থ্য। সনাতনে এমন প্রশ্ন করলেন, তাদের মহাপ্রভু দেখছেন তো ধরা পড়ে যাচ্ছেন। তো শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। প্রভু শুক্লবর্ণ হয়েছে জানি, রক্তবর্ণ হয়েছেন জানি, কৃষ্ণবর্ণ হয়েছেন তা জানলাম, পীতবর্ণ কবে হবে? পীতবর্ণ গৌর কান্তি, গলিত স্বর্ণের মতন যার শরীর, তার বর্ণ উজ্জ্বল। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম ইয়াজ্ঞৈ সংকীর্তনম ইত্যাদি। এটা হলো শুক্ল রক্তস্তথা পীতম, তিনটেই পাওয়া গেল, পীত পাওয়া যায়নি। তাহলে পীতবর্ণ কবে হবে? এটা নিশ্চয়ই কলিযুগে। বর্ণ মিলে যাচ্ছে মহাপ্রভু। ঈশ্বর তার ঈশ্বরের লক্ষণ দ্বারাই প্রমাণিত। মহাপ্রভুর প্রমাণ লক্ষণ আছে। নীলাম্বর চক্রবর্তী জন্মকালে তার বর্ণন করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তাকে প্রমাণ করেছিলেন। কি বলে মনে আছে নিশ্চয়? কালান্নষ্টং ভক্তি যোগং প্রাদুষ্কর্তুং নিজং ইয়ঃ ইত্যাদি। কলিকালে কালনষ্ট ভক্তিযোগ যিনি পুনর্বার আবিষ্কার করে জগতে ভক্তি প্রচার করেছেন, সেই চৈতন্য নাম ঈশ্বরকে আমি প্রণাম করি। এ সার্বভৌম ভট্টাচার্য। জগৎ বিখ্যাত পণ্ডিত পরিষ্কার বলেছেন, বৃহস্পতির সঙ্গেও আমি তর্ক করতে পারি। কে 23-24 বছর, 24-25 বছরের যুবক, যার কাছে আমার পরাজয় ঘটে। তার মানে সমস্ত শাস্ত্র বিচারের ঊর্ধ্বের বস্তু। আমি কথা বলছি, আপনাদের কারো কানে বাজছে না তো? মানে কথাটা জোরে কানে বাজছে না তো? যদি বাজে বলুন, আমি একটু কমিয়ে সরিয়ে নেব। ঠিক আছে?
এবার নীলাম্বর চক্রবর্তী যেখানে বর্ণন করেছেন এবং শাস্ত্রে যেটা বর্ণিত আছে, দেখুন মহাপ্রভু যে তার শরীরে সর্বত্র ঈশ্বর লক্ষণ, সেটা কীরকম? পঞ্চ সূক্ষ্ম, পঞ্চদীর্ঘ, ষড়ুন্নত, সপ্তরক্ত, ত্রিহ্রস্ব পৃথু গম্ভীর এতি দাত্রিংশাত্মক লক্ষণ। গুণ পঞ্চ সূক্ষ্ম, পঞ্চ দীর্ঘ, ষড়ুন্নত 6, কটা হলো? কতগুলো হলো? 16টা। 16টা হয়েছে। সপ্তরক্ত, 6 সাথে 23টা হয়েছে। ত্রিহ্রস্ব 6, 26। ত্রিপৃথু 26 আর 3 29। ত্রিগম্ভীরেতি 29 আর 3 32 হয়েছে। 32 হয়েছে। গম্ভীরেতি দাত্রিংশাত্মক লক্ষণম। এই 32 লক্ষণে লক্ষণান্বিত যার শরীর, তিনি ঈশ্বর। কারণ এই 32 লক্ষণ কোনো মহাপুরুষে থাকবে না, একমাত্র ঈশ্বর শরীর ছাড়া। আর একটা আমরা জানি, নগ্রধ পরিমণ্ডল বলে একটা শব্দ আছে, নগ্রধ পরিমণ্ডল। আচ্ছা, আপনারা এখানে কেউ তো আর আমেরিকা বা রাশিয়া বা ব্রিটেনে বোধহয় কেউ যাননি, না? কেউ যাননি তো? তো যদি না যান তাহলে মায়াপুরে যাবেন। মায়াপুরে গিয়ে যে সমস্ত সাহেবরা আছে না, ওদের একজনের উঁচু লম্বা দেখে, ভালো শরীর লম্বা চওড়া দেখে তার শরীরটা মেপে আসবেন। তো পৃথিবীর যে কোনো মানুষকে মেপে আসুন, সে যত বড়ই হোক আর যা হোক, আপনারা একজনকে মেপে আসুন। আমি একটা এগুলো ভেঙে না বললে বুঝতে পারবেন, তাই জন্য বলছি, নাহলে আমার দরকার। দেখুন কারোর শরীরে আপনার, তার শরীরটা তার হাতের 4 হাত হয় কি না, 1 নম্বর। তার শরীরটা লম্বাতে মাপে তার হাতের 4 হাত হয় কি না। যত বড় লোক হোক তাকে মেপে দেখে আসুন। মায়াপুরে অনেক বড় বড় চেহারার লোক আছে, আপনি একবার মেপে আসুন তার শরীরটা, যে তার হাতের 4 হাত শরীর কি না। তার কোনো মানুষে যাই লম্বা হোক, যাই বেঁটে হোক, 4 হাতের 4 হাত হতে গিয়া, 3 হাত হতে হয়, 3.5 হাত, 4 হাত হবে। সে যত বড় মানুষই হোক, যেরকমই হোক, তার হাতের 3.5 হাত হবে। যার হাতের 3.5 হাত, ভালো করে মনে ঠিক করে নেবেন। আবার উল্টো পাল্টা বলবে আপনার হাতের 3.5 হাত হবে না। আমার বিঘেত আর আপনার বিঘেত এর মধ্যে তফাৎ থাকবে না? আর এই শরীরটা চওড়াতেও 4 হাত হবে। ওরে বাবারে, সে কিরম শরীর! চওড়াতেও, লম্বা এবং চওড়ায়, অর্থাৎ আড়ে আর লম্বায় দুদিকেই 4 হাত হবে। কোনো মানুষ আছে কি না, আপনারা 2-4টে মেপে নিয়ে এসে, আমি নাইলে এখানে ভাগবত কথা বলছি, আপনারা একটু পরে বলবেন ধুর ওসব বাজে কল্পিত কথা।
বাজে কল্পিত কথা। এসব বলার লোক তো এখন অনেক হয়েছে। তা আড়ে এবং লম্বায় যিনি 4 হাত, অসম্ভব। শুনলেও আশ্চর্য লাগবে যে আড়ে আবার 4 হাত হবে, লম্বায় 4 হাত, আড়ে 4 হাত। তো আমি বলছি না, যদি শাস্ত্র মানেন তো শাস্ত্রে বলা আছে তো ন্যাগ্রধ পরিমণ্ডল। এই কথাটার অর্থ হলো আড়ে আর লম্বায় তিনি সমান। কখনো কোনো মানুষ হতে পারে না। এগুলি ঈশ্বরের লক্ষণ। মহাপ্রভুকে বলা হয় ন্যাগ্রধ পরিমণ্ডল, ন্যাগ্রধ নয় জপ। এসব না জানলে আমরা ঈশ্বরকে চিনব কী করে, আমরা জানবো কি? তদানীন্তনকালের যে সমস্ত পণ্ডিত ছিলেন, এখন কেউ আছেন কিনা একটু খুঁজে দেখুন। কত না এখন যার পণ্ডিত আছেন, কত গর্ব, কত বড়াই আছে তাঁদের। আবার অনেকে এসব শাস্ত্র মানেন কিনা তাও জানি না। অনেক বড় বড় কিছু আছে তাদের, কিন্তু মহাপ্রভুকে এখন মানেন কিনা তাও আমি বলতে পারব। কারণ সে বিশ্বাস তার ইচ্ছা ছাড়া, তার কৃপা ছাড়া হবে না। অন্য জায়গায় ঘুরে মরবে, সে তো সেকালেও ছিল, একালেও নয়, একালেও আছে। অন্য জায়গায় ঘুরে মরবে, তবু জায়গায় আসবে না। সমস্ত শাস্ত্রে বলছেন, মহাভারতে বলছেন, ভাগবতে বলছেন, আর পরবর্তীতে যে সমস্ত পণ্ডিতগণ শাস্ত্র লিখেছেন তাতে সব জায়গায় বলছেন, পুরাণে বলছেন যে নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তা সবাই নাম করছে, সবাই নাম করছে নাকি? কই, কলিতে নাম ছাড়া কোনো গতি নেই। সে হিন্দু মুসলমান বলে বিচার করেনি। এই শ্রীনামই হচ্ছে ভবসাগর পার করবার একমাত্র উপায়। নিজের বড় বললে বড় হওয়া যায় না, নিজের শাস্ত্রকে বড় বললে বড় হওয়া যায় না, কিন্তু যেটা বাস্তব সত্য সেটাকে স্বীকার করে নিতেই হবে। নাহলে মহাপ্রভুর সময় লাখে লাখে মুসলমান কেন হরিনাম করবে? এখনও মুসলমান কত হরিনাম করছে দেখুন না। তারা বুঝতে পেরেছে, তারা পেয়েছে রস। যারা রস পায় না তারা উল্টোপাল্টা বলে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এসব কি ছিল কোনো দিন? ছিল? একমাত্র সনাতন ধর্মই ছিল। বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সনাতন ধর্ম, বেদ ধর্মই ছিল ধর্ম। মোহাম্মদ কার কাছে দীক্ষা নিয়েছিল একবার জিজ্ঞেস করে দেখুন, সে লোকটা কী ছিল? যীশু খ্রিস্ট যার কাছে দীক্ষা নিয়েছিল বা যার কৃপায় 12 বৎসর যোগ করে যাকে প্রাপ্ত হয়েছিলেন তিনি কে ছিলেন? যীশু খ্রিস্টের 12 বছরের পরিচয় আপনি পাবেন না, একদম গোপন। ওই 12 বৎসর ভারতবর্ষে ছিল। মেনকেতন মুনির কাছে মন্ত্র লাভ করে, শিব মন্ত্রে দীক্ষিত হয়ে শিবের তপস্যা করে 12 বৎসর সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করবার পর গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু আমার নাম কি হবে? উনি বলেছিলেন তোমার যে নাম আছে ওই নাম থাকবে, যীশু খ্রিস্ট। তাই যীশু খ্রিস্ট থেকে ধর্ম প্রচারিত হলো, এটা হলো খ্রিস্টান ধর্ম, তার নাম অনুপাত।
এবার মোহাম্মদ কথায় দীক্ষা নিয়েছিলেন একবার, ওরা তো যেটা যা বলছে এসবের তার ধার ধারে না। কোথায় দীক্ষা নিয়েছিল, কার কাছে, কবে, কোথায় দীক্ষা নিয়েছিলেন, একটু জিজ্ঞেস করে দেখুন। মানবেই না। মহা মুনি ঋষিগণ তারা যোগ বলে কত কি না করেছেন। তো মহাপ্রভু সনাতনের চাতুরালিতে ধরা পড়ে যাচ্ছেন দেখে বললেন যে চাতুরালি সনাতন চাতুরালি ছাড়ো সনাতন। ধরা পড়ে যাচ্ছেন। ঈশ্বর কখনো নিজেকে ঈশ্বর 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 বলে প্রচার করেন না। কোথায় কে একজন হয়, এই সিদ্ধি আছে তো, অষ্টসিদ্ধি মূল। একজনের বিসূচিকা ব্যাধি হয়েছে। বিসূচিকা বলেন, চেনেন তো বিসূচিকা কারে বলে? ডায়রিয়া, যেটা কলেরা নাম ছিল। কেউ সারাতে পারছে না, ডাক্তার সারাতে পারছে না, কিছু না, মরেই যাবে। তো উনি বললেন যে আমি ছাড়া কেউ সারাতে পারবে না বলে উনি বিসূচিকা ব্যাধিটা সারিয়ে দিয়েছিলেন। এই সেই ঈশ্বর হয়ে গেছে, ভগবান হয়ে গেছে একবার, সঙ্গে সঙ্গে একটা ব্যাধি ছাড়িয়ে দিয়েছে একজনের, বাস সেই ভগবান। এরকম অনেকগুলো ভগবান এখনও আছেন, আপনারা জানেন, বলাও হয়। তো সবাই ভগবান সাজতে খুব ভালো লাগে, কিন্তু বাবা ভগবান। আর যিনি স্বয়ং ভগবান তিনি নিজেকে প্রচারই করেন। মহাপ্রভু তো কোনোদিন নিজেকে প্রচার করেছেন? তার ব্যবহার, তার কর্ম, তার গতিবিধি, তার আচরণ, তার কথাবার্তা থেকে তিনি ঈশ্বর রূপে প্রমাণ। নাইলে কাজীর মতন দুর্ধর্ষ ভয়েতে নৃসিংহের আঁচড় খেয়েছিলেন রাত্রির বেলায়, বুকের মধ্যে সে আঁচড় ছিল। মহাপ্রভু পরের দিন গেলে তখন দেখিয়েছেন মহাপ্রভুকে। হ্যাঁ, এমনি এমনি কাজী হরিনাম নিয়েছে, কাজীর বংশ হরিনাম নিয়েছে, এমনি এমনি তিনি পাঠটা করে গিয়েছেন যে আমার বংশে যে হরিনাম না করবে সেই কুল থেকে বাদ পড়িয়া। আমি নিজে চোখে দেখেছি অনেক আগে, তখন বোধহয় হায়ার সেকেন্ডারি পাস করেছি কেবল। কুরবাড়ির উৎসবে গেছি, ভাগবত পাঠ শুনতে গেছি, গোবিন্দ মন্দির দেখছি, তার বড় লম্বা দাড়ি মুসলমান ভগবানের ভাগবত কথা শুনছি, হরিনাম হাতে। জোর করে করতে হয়নি, প্রভুর প্রতাপ প্রভাবে বিমোহিত হয়ে গিয়েছে। হরিনাম মুখে বলতে গিয়ে মানে ভেঙাতে গিয়ে সেই যে হরিনাম মুখে লেগেছে, ওর মুখ থেকে আর হরিনাম ছাড়ি। এ তো আমরা জানি, শাস্ত্রে প্রমাণ আছে, কবিরাজ তো লিখেছেন সেগুলো। আর কবিরাজকে যদি না মানেন মিটে গেল, সব মিথ্যে ভাঁওতা। আমাদের ভক্তরা সব মিথ্যে করে, ভাওতা করে, এ তো আমি প্রায় বলে থাকি। এখন চারিদিকে তো আমাদের শুনতে হয় কানে, ভালো লাগে না। তো মহাপ্রভু হলেন চাতুরালি ছাড়ো সনাতন। এখন যা বলি যোগাবতারের কথা তুমি শোনো। আর যে কথাগুলো বললাম সে প্রসঙ্গে মহাপ্রভু
যেটা বলেছেন সেটা আমাদের শ্রীমদ্ ভাগবতে আছে। দশমের দশমে 34 শ্লোক সম্ভব 32 শ্লোক, সেখানে যমলার্জুন নিজেরা, যমলার্জুন তারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবার পর একটা বালক, আগে বললেন একটা বালক 2.5 বছর, একটা 2 বছর 2.5 বছরের বালক সখাদের সঙ্গে উদুখল ঠেলতে ঠেলতে যমলার্জুন বৃক্ষ দুটির মধ্যে গেলেন। আর যেই উদুখলটা স্পর্শ হয়েছে, স্বয়ং ভগবানের স্পর্শ হয়নি, কিন্তু উদুখলটা যেহেতু ভগবদ স্পৃষ্ট, সেটা ওটাই পরোক্ষে ভগবানের স্পর্শ। আর সঙ্গে সঙ্গে একটা টান দিলেন, মার চুলের ফিতে দিয়ে বাঁধা ছিল, কি আর এত শক্তি তার। 36,500 বছরের গাছ, দেব পরিমাণে 100 বছর, আমাদের পরিমাণে 36,500 বছরের গাছ একবারে হুড়মুড় করে, ঝড় নেই বাতাস নেই, উড়ে পড়ল। এটা হয় নাকি? তো কখন হয়? মনুষ্যরূপী যিনি ভগবান, যেটা কখনো কোনো মনুষ্যের শরীরের দ্বারা, মনুষ্যের দ্বারা কখনো সম্ভব দূরের কথা, কল্পনাতেও হবে না। আর সেই কাজটা তিনি 2 বছর 2.5 বছরের বালক অনায়াসে সাধন করে ফেললেন। তো এটা যাক, গাছের দোষ ছিল, হয়তো মুইতে খেয়ে ফেলেছে নাকি শেকড় ফেকড়, পড়েই যেত, সেই কালে ভগবান টান দিয়েছে। এটা গাছটা হয়তো পড়েই যেত, কিন্তু ভগবান টান দিয়েছেন, ওই ভগবান টান দিয়েছেন। আমাদের আমরা বলতে পারি, বলতে তো আর আমাদের দোষ নেই। এই পৃথিবীতে, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ল, খুব দামি কথা। এই পৃথিবীতে যত জীব আছে, খুব ভালো করে শোনো, এই সমস্ত জীবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জীব আপনারা চেনেন? কে আছে ভয়ঙ্কর জীব? সবচাইতে ভয়ঙ্কর জানেন আপনারা? এই পৃথিবীতে যত জীব আছে তাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জীব, নাম শুনেছেন তার সেসব জীবের? একটু জোরে বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ, ডাইনোসরাস। আমি শুনতে পাচ্ছি না, আরও জোরে। ডাইনোসরাস ভয়ঙ্কর। সে কীরকম ভয়ঙ্কর? না, সে আমাদের ধরে খেয়ে ফেলে দেবে, এর বেশি কি, ঘরবাড়ি ভেঙে ফেলে দেবে। এখন তো সে নেই, মিলিয়ন ইয়ার্স অ্যাগো, তো কোটি কোটি বছর আগের ব্যাপার, এখন তো নেই। সবচাইতে ভয়ঙ্কর জীব হলো মানুষ। লিখে রাখুন, সবচাইতে ভয়ঙ্কর জীব হলো পৃথিবীতে মানুষ, কারণ সে সব পারে, সব পারে। একমাত্র ভয়ঙ্কর জীব হচ্ছি আমরা, মানুষ সব পারি। এত বড় সত্যি জিনিসটা ভুলবেন না, যে ভয়ঙ্কর জীব হলো আমরা, মানুষ, আমরা সব পারি। আর এর প্রমাণ আজকের দিনে রাজনীতি থেকে, অর্থনীতি থেকে, সংসার ধর্ম থেকে শুরু করে সব জায়গায় দেখুন কি ভয়ঙ্কর আমরা, কি পারি না।
এই মানুষই এই ভগবানকে মানে, বিশ্বাস করে, ভজন করে। এটাও একটা ভয়ঙ্কর শক্তি, যেটা আর কোনো জীবে নেই। কেন বললেন ডাইনোসরাস? এই যে ভয়ঙ্কর শক্তি ভগবত ভজন করার, এই ভয়ঙ্কর শক্তি আর জীবের আছে? আর কোনো জীবের? ডাইনোসর আছে? নেই, আমাদের আছে একটা ভয়ঙ্কর শক্তি, ভগবত ভজন করবার শক্তি। মনি ঋষিরা সেই ভগবত শক্তিকে প্রকাশ করেছে। তারা ভগবানকেও আবিষ্কার করেছে। হ্যাঁ, ভগবানকে স্বীকার করেছে তার লক্ষণ দর্শন করে, আবার তাকেও কেউ অস্বীকার করছে লক্ষণ মানে। তাহলে ভয়ঙ্কর হলো আমরা সর্বদিক দিয়ে, আমাদের উপরে কেউ যেতে পারবে না। আপনাদের কথাগুলো কি অশাস্ত্রীয় মনে হচ্ছে? আপনাদের মনে কি লাগছে কথাগুলো? এই ভয়ঙ্কর শক্তি হরিভজন, এ মারাত্মক শক্তি, যেটা মানুষ পারে। মুনি ঋষিরা পেরেছেন। ভগবানকে আবিষ্কার করেছেন, ভয়ঙ্কর শক্তি, ভাবনায় আনা যায় না। তাই দেবতা হয়ে আজ ভক্তি লাভ করে তারা করজোড়ে এই ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, यस्यावतारा ज्ञायन्ते शरीरी शरीरिणाः तैस्तैर्तुल्याति सैर्वीर्यैर्देही ससंगतैः देहीषु असंगतैः, যেটা কোনো দেহধারীর পক্ষে সঙ্গত হয় না। কি আমরা দুজনা দেবর্ষি নারদের অভিশাপে যমল বৃক্ষ রূপে, মানে অর্জুন বৃক্ষ রূপে আমরা এখানে জন্মগ্রহণ করে আছি। আজ আমাদের মুক্তির দিন দেবর্ষি নারদের বাক্য অনুসারে। আর সেটা তো কেউ জানে না, সেটা তো কোনো মানুষে জানে না। তার কারণ হচ্ছে ঘটনা ঘটেছে আজ থেকে মনুষ্য পরিমাণে 36,500 বছর আগে। তা এখন মানুষ জানবে কী করে? তখন তো এমন ইতিহাস লেখক ছিল না যে ইতিহাস লিখে রেখেছে। কি অভিশাপ হয়েছে সেটা তো সুখদেব লিখেছে। তো তারা বললেন যে আজ আমাদের মুক্তির দিন দেবর্ষি নারদের বাক্যানুসারে। আর সে কথা একমাত্র যিনি ভগবান অবতার হবেন, তার বাক্যে কৃষ্ণাবতার হয়ে যখন লীলা করবেন শ্রী বৃন্দাবনে, তখন তোমাদিগকে তিনি কৃপা, তার স্পর্শে তোমাদের মুক্তি। তাহলে কি প্রমাণ হয়ে গেল? আজকে আপনার স্পর্শে আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হলো। তো আপনি মনুষ্য রূপ ধারণ করিলেও এই শরীরের মধ্যে যে ঈশ্বর শক্তি অবস্থান করছে, অলৌকিক দিব্য শক্তি, এটা কোনো মনুষ্য হতে পারে না। আপনি স্বয়ং ভগবান, আপনি অধ্যক্ষ, সব কিছু আপনার জ্ঞানেতে বর্তমান আছে। তাই ঈশ্বরকে কিভাবে জানা যায়?
না, যদ্যপি তিনি শরীর ধারণ করিয়া থাকেন মনুষ্যবৎ, তথাপি অশরীরী কর্ম সকলকে তাকে প্রমাণ করে। অশরীরী কর্ম যেটা কোনো শরীরধারীর পক্ষে সম্ভব নয়। অঘাসুর, বকাসুর, তৃণবর্তাসুর, বৃষাসুর, কেশিদানব ইত্যাদি নানান অসুর বধ করে ভগবান শ্রীকৃষ্ণ অল্প বয়সের ছেলে, 7-8 বছর বয়সের ছেলে, এদের বধ করে ফেলেছে। কোনো অস্ত্র নিয়ে নয়, হয় শরীর দ্বারা নয় বাহু দ্বারা, অর্থাৎ তার স্পর্শমাত্রে তাদের প্রাণ বিয়োগ হয়ে গিয়েছে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কখনোই নয়। পাগলা হাতি মানে বন থেকে বেরিয়েছে হাতির দল, বন বাদাড় ভাঙছে, ঘর পাঁচিল ভাঙছে, মানুষ মেরে ফেলছে, তাড়াতাড়ি গুলি বন্দুক সব নিয়ে একেবারে হাতি ঠেকাতে গিয়েছে। একলা যাও তো, খালি হাতে একলা গিয়ে হাতি ঠেকাও তো দেখি, কেমন তোমার ক্ষমতা? নিত্যানন্দ প্রভু, আমিগুলো প্রমাণগুলো দিচ্ছি ঈশ্বর বুঝাবার। এখানে যে শ্লোকটা আছে তার যমলার্জুনের কথা তো শুনলাম, আমরা নলকূপর মণিগ্রীবের কথা তো শুনলাম। নিত্যানন্দ প্রভু যখন কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছেন, কৃষ্ণ বৃন্দাবনে, জানেন আপনারা, প্রভু নিতাই চাঁদ কৃষ্ণকে খুঁজে বেড়াতেন, বেরিয়েছেন, গিয়ে দেখেন কৃষ্ণের সিংহাসন খালি। সব জিজ্ঞাসা করেছে গোপগণকে, বলেছে যে কৃষ্ণ এখানে নেই, কৃষ্ণ চলে গিয়েছে। উনি তখন বৃন্দাবনে আপনারা কি আরামে না পরিক্রম করে না, কি সুন্দর জঙ্গলে পরিপূর্ণ ছিল, বাঘ, ভাল্লুক, সিংহ, যত রকমের হিংস্র জন্তু, সর্প পরিপূর্ণ ছিল। নিত্যানন্দ প্রভু ওই রাধাকুণ্ডের পাশ দিয়ে, ওখান থেকে গোবর্ধনের কাছ থেকে বনের মধ্যে বিচরণ করছেন। আর ওনার তো সেই জানেনই তো, ও জন্মেও ছিল, এ জন্মেও সেই বন বাদার যা গাছপালা ধরে নাড়াচাড়া দিয়ে তাকে একবার তোলপাড় করে করে দাঁতাল চলতে, বনের মধ্যে কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছে। আর যেখানে যেখানে বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি যে যা ছিল সব হুড় হুড় করে পালিয়ে চলে যাচ্ছে। এক নিত্যানন্দ প্রভু, এক নিত্যানন্দ প্রভু। আর আপনারা হাতি আড়াই ঢুকলে, গ্রামে ঢুকলে, ফসল নষ্ট করলে বন্দুক, লাঠি, সোটান, ওই টিনের বাজনা, ক্যানেস্তারা, হেন তেন নিয়ে এসে সব নানান ব্যাপার। তারপর যদি হাতি খেপে যায় তাহলে 2-1 মেরেই দেয়, পারেন না? 100 লোক দিয়ে তা হাতি ঠেকাতে পারছে। আর একলা নিতাই চাঁদে বনের ঝাঁকি দিয়ে বনে চলতে গিয়ে হুঙ্কার করেছেন কৃষ্ণ বলে, আরে বাঘ, ভাল্লুক, হাতি সব পালিয়ে গিয়েছে। সব গল্প কথা। হ্যাঁ, পুরনো হলেই গল্প কথা হয়ে যায়, সত্যিও গল্প হয়ে যায় নাকি? যে পুরনো হয়ে যায়, এখন যেটা ঘটছে সেটা আমাদের সত্যি, 10 দিন পরে সেটা পুরনো গল্প হয়ে যায়, তাই তো? ওই নিতাই চাঁদ কপি করেছে, ওইসব সত্যি কথা নাকি তা ঠিক নেই, গল্প কথা। একলা নিতাই বনের হিংস্র জন্তু জানোয়ার যেখানে যত ছিল প্রভুর হুঙ্কারে, কৃষ্ণ হুঙ্কারেতে সব বন ছেড়ে ছুটে পালাচ্ছে। আমি বলবো কেন? যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বর্ণনা অনুসারে শাস্ত্রকাররা শাস্ত্রে লিখেছে, আমি বলতে যাও কেন? আর মহাপ্রভু একটা বাক্যে কৃষ্ণ বলিয়েছেন, তার আশ্চর্য কি চিনতে পারেন? নিত্যানন্দ হুঙ্কারে বনের থেকে সমস্ত সর্পটা আদি থেকে শুরু করে যত হিংস্র জন্তু সব পালিয়ে, একা। গুলি বন্দুক তো কিছুই ছিল না, লাঠি সোটাও ছিল না,
বুঝলেন? সামর্থ্য প্রমাণ করে যে তিনি ঈশ্বর, আর না। আজকে এই সামর্থ্যের উপরে ঈশ্বর বর্তমান থাকুন, অনেক কথাই বলবার তো আছে।